या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह तुमी जीवन तुमी मरण आदार घरे तुमी आपन तुमी जीवन तुमी मरण आधार घरे तुमी आपन तुमी मुदेर पारेर तरी तुमी मुदेर पारेर तरी तुमी निदानेर तराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह रातिंग मार शॉट मार या रसूल अल्लाह या हबीब अल्लाह साउंड रे केन हॉल बंद करें स्पष्ट करें या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह तुमी मुदेर आशार आलो ताई तो तुम्हाय बाशी भालो तुमी मुदेर आशार आलो ताई तो तुम्हाय बाशी भालो हृदय नामेर फूल दानिते हृदय नामेर फूल दानिते गेते রেখেছি মনের মালা या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह तुमी जीवन तुमी मरण आधार गरे तुमी आपन तुमी जीवन तुमी मरण आधार गरे तुमी आपन तुमी मुदे पारेर तरी तुमी मुदे पारेर तरी तुमी निदानेर तराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तबिअ सबीला मन अनाबा इलैया औ कमा क़ाल अल्लाह तआला सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि घरेर मध्य बसे जाय नामाजे बसे गौसुल आजम शाहिद आलम हुजूर केबला मेजबान केबला एकावर तारीफ तारीख गुणाबली सुनते लगलें सम्मानित मुस्कुरात मा ओ बोनेरा रहमानी व रहमाकुमुल्लाह ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি বেহদ বেশুমার বেমিসাল শুকরিয়া আদায় করছি। যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ অনুকম্পা করে আমাদেরকে এত বড় আজিমুশান মাহফিলে বসার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে সালাম দুরূদ প্রেরণ করছে রব্বুল আলামিনের প্রিয় হাবিব, যিনাকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, তাজদার মদিনা, সরকার দো আলম, নূরে মুজস্সম, হুজুরে পুরনূর, নবী মুখতার কুল দু জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে کرام, তাবেঈন, তবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, औलाद रसूल, अहबाब रसूल, मुहिब्बान अहले बैत रसूल, हुजूर गौस पाक, हुजूर ख्वाजा गरीब नवाज, हुजूर गौसुल आजम मेजबानदारिर दरबारे ताज़ीम पेश करছি। हुजूर गौसुल आजम मौलाए रहमान, बाबाए रहमान, गौस रहमान, यूसुफ सानी, जमाल मुस्तफ़ा, मजहार नूर खुदा, हुजूर गौसुल आजम दयाल बाबा भांडारी किबला काবার दरबारे ताज़ीम तकरीम पेश करছি। ताज़ीम पेश करছি सिराजुस सालिकीन, रूहुल आशिकीन, राहतुल आशिकीन, फना फिल्लाह, बाका बिल्लाह, मुश्किल कुशा, हाजत रवा, औलाद रसूल, औलाद गौसुल आजम मेजबानदारी हुजूर गायबीदन किबला काবার कदम मुबारके ताज़ीम पेश करছি। ताज़ीम पेश करছি आल रसूल, औलाद रसूल। আজকে যিনি আমাদের এই এলাকায় তশরিফ এনে এলাকাকে ধন্য করেছেন, পবিত্র করেছেন, মহান মুনিবের দরবারে তাজিম তাকরিম পেশ করছি। সকলে বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আলোচনার প্রারম্ভে আমি আপনাদের সকলের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন, বাবাজানের নির্দেশ মতে আপনারা বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। আমাদের পূর্ববর্তী বক্তাগণ, সিনিয়র বক্তাগণ, আন্তর্জাতিক বক্তাগণ এসে আলোচনা করবেন। তো আমি আপনাদের সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, কারণ মাহফিলে আসার জন্য আল্লাহ রসুল কবুল করতে হবে আমাদের। যদি কোনো প্রয়োজনীয় কাজ বাহিরে না থাকে সবাই মাহফিলে চলে আসুন। মাহফিলে চলে আসলে আমার গৌসুল আজম মেজবানদারির নজরে পড়ে যাবেন। মাহফিলে বসলে জান্নাতের বাগানে বসবেন, জান্নাতের সুবাস পাবেন। আল্লাহ আমাদের সকলকে মাহফিলে বসার জন্য সবির অনুরোধ করছি। মাহফিলে বসার জন্য আমাদের সকলকে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। কারণ এই মাহফিল ছোট ছোট বাচ্চারা আসবে, ছোট ছোট বাচ্চারা শুনবে, তারা আমল করবে, তাদের শরীরে গৌসুল আজমের ফয়েজ জারি হবে। কিন্তু মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, যারা মাহফিল বুঝবেন, যারা বুঝতে পারবেন, বুঝলে ঈমান শক্ত হবে, আকীদা শক্ত হবে, আমল শক্ত হবে। সেজন্য যারা মুরব্বীরা আছেন তারা বাইরে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসলে ভালো হয়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। চলুন আমরা একটু আল্লাহর জিকির করি। দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোটে গোটে আছে জারি, গোটে গোটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন, দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোটে গোটে আছে জারি, গোটে গোটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন, গোটে রসা রঙ্গি বিছে, প্রেম রতনের তার লাগাইছে। মাওলাজির নাম জপ
প্রেমেতে বিভোর জপ লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমেতে বিভোর জপ প্রেমেতে বিভোর জপ লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গোটে গোটে আছে জারি গোটে গোটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন মনজিলে মনজিলে মন আমারি গৌসে দনের সিংহাসন মৌলাজির নাম জপ মৌলাজির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ মৌলাজির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন যে হোক বলতে চেয়েছিলাম এটা হচ্ছে এই মাহফিলের নাম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আদিমুশান মাইজভান্ডারি মিলাদ মাহফিল সুবহানাল্লাহ বলেন। একটা মাহফিল হলো উলামায়ে কেরামের মাধ্যমে আলোচনা হয়, আর আরেকটা মাহফিল হচ্ছে যেই মাহফিলে আওলাদ রসুলগণ তশরিফ আনবেন সুবহানাল্লাহ বলেন। আওলাদ রসুলগণ কি হবেন? তশরিফ আনবেন। এটা মেজবানদারি মাহফিল, যেই মাহফিলের মধ্যে একজন নবীর আওলাদ পাক আমাদের এলাকায় চৌধুরীপাড়া এলাকায় তশরিফ এনেছে। এ এলাকায় তশরিফ আনার কারণে রসুল পাকের নজর পড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন মান জালাসা আলিমান ফাকাদ জালাসানি, মান জালাসা আলিমান ফাকাদ জালাসানি, যারা রসুল পাকের আওলাদের আলেমের মজলিসে বসবে তারা আমি নবীর মজলিসে বসার সওয়াব পাবে। মান নাজরা আলিমান ফাকাদ নাজরানি, যারা রসুলের আওলাদের নজরে বসবে আলেমের নজরে বসবে তারা আমার নবীর নজরে বসার সওয়াব পাবে সুবহানাল্লাহ। তাহলে সেজন্য এই হাদিসের ব্যাখ্যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আজকে যে আওলাদ রসুল আমাদের এলাকায় তো আমাদেরকে দয়া দেওয়ার জন্য নেগাহে করম দেওয়ার জন্য, তো সেজন্য আল্লাহ আমাদের সকলকে মাহফিলে বসার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ বলছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো, ওই ব্যক্তির পথ অনুসরণ করো যেই ব্যক্তি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন, সূরা লুকমান। আল্লাহ বলছেন তোমরা ওই ব্যক্তির রাস্তায় চলো, ওই ব্যক্তির পথে চলো, ওই ব্যক্তির অনুসরণ করো, ওই ব্যক্তির অনুকরণ করো। কোন ব্যক্তি? যেই ব্যক্তি তোমাকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। এটা হলো কোরআনের তরজমা, এটা কোরআনের অনুবাদ। এই আয়াত থেকে আমরা পাই আল্লাহ বলেছেন ওই ব্যক্তির দরবারে যেতে যেই ব্যক্তি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। দুনিয়ার জমিনে আল্লাহর এই কোরআনটাকে প্রমাণ করে দিয়েছেন, কোরআনের তরজমাকে প্রমাণ করে দিয়েছেন। তিনার নাম হলো গৌসুল আজম মেজভান্ডারি, জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর কেমনে প্রমাণ দেন?
এটা প্রমাণ দেওয়ার জন্য আমাকে কিতাব খুলতে হবে না, এটা প্রমাণ দেওয়ার জন্য আমাকে হাদিসের তরজমা দেখতে হবে না, এটা প্রমাণ দেওয়ার জন্য আপনাদের বোয়ালখালী এলাকাকে যদি গবেষণা করা হয়, ডিসকভার করা হয়, চিন্তা করা হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওই ব্যক্তি হলো গৌসুল আজম মেজভান্ডারী, যার কদমে গিয়ে হাজার হাজার বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ হলো হযরতে ওসি রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তার একটা প্রমাণ হলো আমিনুল হক হারবাঙ্গেরি রহমতুল্লাহ আলাইহি, তার একটা প্রমাণ হলো কাদি আসাদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। বর্ণনা করে শেষ করা যাবে না। যে প্রমাণ আল্লাহ যে বলেছেন যে ওই ব্যক্তির রাস্তা তোমরা অনুসরণ করো, যে ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছায়। তো আমার গৌসুল আজম মেজভান্ডারী হাজার হাজার আলেমকে ওলি বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের তরজমার সাথে আমার গৌসুল আজম মেজভান্ডারীর শান মিলে গেল। আল্লাহ আমাদের সকলকে সেই গৌসুল আজম মেজভান্ডারীর শান আজমত বোঝার তৌফিক দান করুক, আমিন। সেজন্য গৌসুল আজম মেজভান্ডারী এমন একটি জাত সত্তা, গৌসুল আজম মেজভান্ডারী উনি এমন একজন রাজ রহস্য, জিনার কদমে বেঈমান গেছে ঈমান পেয়েছে। আকীদা খারাপ, আকীদা ঠিক হয়ে গেছে। বেআমল আমল ওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি ওয়ালা হয়েছে। আর আপনি যদি গৌসুল আজম মেজভান্ডারীর দরবারে প্রেমিক হয়ে যান, প্রেমিক হয়ে যদি সেই দরবারে যেতে পারেন, তাহলে আপনার কলবের সাথে উনার কলবকে অ্যাডজাস্ট করে তিনি আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটা নিয়তটা আপনার মনে থাকতে হবে, আপনার মনে নিয়তটা থাকতে হবে যে আল্লাহর ওলি মহব্বত ভালোবাসা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা একটু দরুদ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আজলে उनकी पनाह आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह आज मदद मांग उनसे, पीर नमानेंग क़यामत में अगर मां न गया। स्वलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद, अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद नबियना शफीना मौलाना मुहम्मद, अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मुहम्मद नबियना शफीना मौलाना मुहम्मद। अल्लाह तुमी दया करो नसीब करो मदीना, अल्लाह तुमी दया करो नसीब करो मदीना। नबीजी के नाद कया, नबीजी के नाद कया कबर ते नियो ना। अल्लाहुम्मा सय्यदिना मुहम्मद नबियना शफीना मौलाना मुहम्मद। কোথায় রইলেন দয়াল নবী
আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিন কি লাভে হবে আপনি বিন কি লাভে হবে এ মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়না আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়না মাওলানা মুহাম্মদ আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময় আহমদ মোহাম্মদ নামে মন প্রাণ মধুময় গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাঝি ভান্ডারী সে মধুর ভাণ্ড আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়না শফিয়না মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম রক্ষা করো মাঝে ভান্ডারী রক্ষা করো মাঝে ভান্ডারী রক্ষা করো মাঝে ভান্ডারী রক্ষা করো মাঝে ভান্ডারী অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা আর জ্বালা সহিতে নাহি রক্ষা করো মাঝে ভান্ডারে রক্ষা করো মাঝে ভান্ডারে রক্ষা করো মাঝে ভান্ডারে জগৎরতা দর্শনা পূর্ণ করো মনস্কার সত্য যদি হলে তুমি সত্য যদি হলে তুমি ববের পাপ তাপহারি রক্ষা করো মাঝে ভান্ডারে রক্ষা করো মাঝে ভান্ডারে রক্ষা করো মাঝে ভান্ডারে অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা আর জ্বালা সহিতে নাই রক্ষা করো মাঝে ভান্ডারে শ্রী চরণের দোহাই দরে কান্দিতেছি পায়ে পড়ে শ্রী চরণের দোহাই দরে কান্দিতেছি পায়ে পড়ে তাপি প্রাণ শান্ত করো তাপি প্রাণ শান্ত করো তাপি প্রাণ শান্ত করো বর্ষিয়ে করো না বারে রক্ষা করো মাঝে ভান্ডারে রক্ষা করো মাঝে ভান্ডারে রক্ষা করো মাঝে ভান্ডারে অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা আর জ্বালা সহিতে নাহি রক্ষা করো মাঝে ভান্ডারে বড় আশা করি মনে এসেছিলাম শ্রী চরণে বড় আশা
করি মনে, এসেছিলাম শ্রী চরণে, চরণ তোরি দান করিয়ে, চরণ তোরে দান করিয়ে, চরণ তোরে দান করিয়ে পারে করাবেন প্রেমের তরি। রক্ষা করো মাঝ ভান্ডারে, রক্ষা করো মাঝ ভান্ডারে, রক্ষা করো মাঝ ভান্ডারে। অসহ্য হইয়াছে জ্বালা, অসহ্য হইয়াছে জ্বালা, আর জ্বালা সহিতে নাহি। রক্ষা করো মাঝ ভান্ডারে। বৃতায় জনম গেল, আয়ু দিবা সন্ধ্যা হলো, কি করিবে করো দোহায়, কি করিবে করো দোহায়, কি করিবে করো দোহায়। গৌসুল আজম মাঝ ভান্ডারি, রক্ষা করো মাঝ ভান্ডারে, রক্ষা করো মাঝ ভান্ডারে, রক্ষা করো মাঝ ভান্ডারে। অসহ্য হইয়াছে জ্বালা, অসহ্য হইয়াছে জ্বালা, অসহ্য হইয়াছে জ্বালা, আর জ্বালা সহিতে নাহি। রক্ষা করো মাঝ ভান্ডারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, যিকরুল আম্বিয়িনা ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। আল্লাহর নবীর জিকির করা ইবাদত। আল্লাহর নবীর জিকির করা কি? ইবাদত। নামাজ পড়া যেরকম ইবাদত, রুকু করা যেরকম ইবাদত, সিজদা করা যেরকম ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেরকম ইবাদত, তেমনি ভাবে আল্লাহর নবীর স্মরণ করা, আল্লাহ রসুলের জিকির করা, আল্লাহ রসুলের শানে মিলাদ শরীফ পড়া এবং আল্লাহ রসুলের শানের উপর নাত শরীফ পড়া ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, এবং আল্লাহর ওলিদের জিকির করা, আল্লাহর ওলিদের মানকাবাত তেলাওয়াত করা, আল্লাহর ওলির মানকাবাত পড়লে ওখানে বসে যাওয়া, দাঁড়িয়ে না থেকে বসে যাওয়া, আল্লাহর ওলির জিকিরের মধ্যে বসে যাওয়া, আল্লাহর ওলির মানকাবাত শরীফ তেলাওয়াত করা, আল্লাহর ওলির নাম মোবারক পড়া তেলাওয়াত করা, এগুলোকে বলা হয়েছে আমার নবীর ফরমানে মুস্তাফার ভাষায় যে ওলিদের জিকির করা গুনাহে কাফারা। গুনাহে কাফারা কি? এটা আরবি শব্দ। কাফারা হলো, আপনারা উজু করেন, আমরা উজু করিনি, 5 ওয়াক্ত 5 বার কি করি? উজু করি। উজু করার সময় আমাদের কোনি থেকে পানি গড়িয়ে পড়ে, মুখ থেকে পানি গড়িয়ে পড়ে, দাড়ি থেকে পানি গড়িয়ে পড়ে, পা থেকে পানি গড়িয়ে পড়ে। এই গড়িয়ে পড়াটাকে আরবিতে কাফারা বলে। সুবহানাল্লাহ বলেন। এই কাফারা কেন বলা হয়েছে? যে আল্লাহর ওলির তথা গৌসুল আজম মেজবান্ডারির জিকির করা, জিকির করলে, জিকিরে বসলে এবং জিকির গুরু স্মরণ করলে আপনার শরীরে আসার পথে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ পানি যেভাবে উযু করার সাথে সাথে ঝরে যায়, আল্লাহ রসুলের, আল্লাহর বান্দাদের জিকির করার সাথে সাথে, আল্লাহর ওলির জিকির করার সাথে সাথে গুনাহও ঝরে যায়। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে শীত বেশি লাগতেছে না? তো সুবহানাল্লাহ বড় করে বললে আপনার মিজানের পাল্লা বাড়ে হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গৌসুল আজম মেজবান্ডারির তরিকার মধ্যে অনেক কালাম রয়েছে। কেন কেন? এটা তো আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন যে যিকরুল আম্বিয়িনা ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর জিকির ইবাদত, গৌসুল আজম মেজবান্ডারির জিকির করা, গৌসুল আজম বাবা বান্ডারির জিকির করা, গায়বিদন কিবলায়ে কাবার জিকির করা, এগুলা গুনাহে কাফারা। চিৎকার দিয়ে বলি মারহাবা। সেজন্য আমরা বলি তোমারও মাহফিল হতে, সুবহানাল্লাহ বলবেন না? তোমারও মাহফিল হতে আমরা গেলে খালি হাতে, তোমারও মাহফিল হতে আমরা গেলে খালি হাতে। হাসরে হইবা বলো, হাসরে হইবা বলো
কার নামের কলঙ্ক জারি রক্ষা করো মাঝ ভান্ডারে রক্ষা করো মাঝ ভান্ডারি রক্ষা করো মাঝ ভান্ডারে অসহ্য হইয়াছে বলুন অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা আর জ্বালা সহিতে নারী রক্ষা করো মাঝ ভান্ডারে রক্ষা করো মাঝ ভান্ডারে কত পাপী তোমারে বরে সুবহানাল্লাহ বলেন কথাটা বুঝে নিবেন শুধু মাথাল আল্লাহ হবে না বুঝেন কত পাপী তোমারে বরে পাপ মুক্ত গেল তোরে সুবহানাল্লাহ বলেন ইয়া গৌসুল আজম কত মদদি কত শরাবি আপনার কদমে গেছে আপনার কাছে দয়া লাগছে তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন আপনার উসিলাই রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কত পাপী তোমারে বরে পাপে মুক্ত গেল তরে কারা মুক্ত করো আমায় কারা মুক্ত করো আমায় কি ফল দাসেরে মারি রক্ষা করো মাঝ ভান্ডারে রক্ষা করো মাঝ ভান্ডারি রক্ষা করো মাঝ ভান্ডারি শেষ কথা ক্ষমা করো অপরাধ পূর্ণ করো মনসাদ ক্ষমা করো অপরাধ পূর্ণ করো মনসাদ তুমি বিনা কেবায় আছে তুমি বিনা কেবায় আছে অবাগের লও উদ্ধারি রক্ষা করো মাঝ ভান্ডারে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝ ভান্ডারে অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা আর জ্বালা সহিতে নারী রক্ষা করো মাঝ ভান্ডারে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝ ভান্ডারে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখ তোর বাবেতে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম মিশা মিশি খেলা খেলিব সরবেলা তোমার সে মাতে হাদি জম্প দিব পরওয়ানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এবার আসুন হুজুর গৌসুল আজম মজবান্ডারি কিবলায়ে কাবা তিনি যখন দুনিয়াতে তশরিফ আনছেন দুনিয়াতে তশরিফ আনার সময় আমাদের দুনিয়াবি নিয়ম হলো বাচ্চা যখন দুনিয়াতে আসে বাচ্চার 6 দিনের মাথায় একটা নাম রাখা হয় কিনা কেউ বলেছেন 6 দিন কে বলেছেন 7 দিন
যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন একটা নাম রাখা হয়, আযান দেওয়ার সময় একটা নাম দেওয়া হয়। কিন্তু আমার গৌসুল আজম মেজবান্ডারি, জিনার নাম হযরত কিবলায়ে কাবা, জিনার নাম আমার রাসূল রেখেছেন, সুবহানাল্লাহ বলেন, জিনার নাম মুবারক আমার নবী নামকরণ করেছেন। আমার গৌসুল আজম মেজবান্ডারি যখন দুনিয়াতে তশরিফ আনবেন, তশরিফ আনার রাত্রে, ওই আগের রাত্রে সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইকে আমার রাসূল স্বপ্নে দেখাচ্ছেন। স্বপ্নে দেখাচ্ছেন কিভাবে দেখেন? স্বপ্ন দেখাচ্ছেন যখন হযরতে সৈয়দ মতিউল্লাহ আল মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি আমার হযরত কিবলায়ে কাবার নাম যখন কুরআন হাদিস থেকে রাখার জন্য নিয়ত করছেন, তখন ওদিন যেদিন নাম রাখবেন, নাম রাখার আগের দিন হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কিবলায়ে কাবার আব্বাজানকে আমার রহমতুল্লিল আলামিন স্বপ্নে দেখা দিয়েছে। স্বপ্নে দেখা দিয়ে বলতেছেন, ও সৈয়দ মতিউল্লাহ শাহ মেজবান্ডারি, শুনেন শুনেন, আপনি মনে হয় গৌসুল আজম মেজবান্ডারির নাম রাখার জন্য আপনি মনে হয় কোরআন হাদিস থেকে আলোচনা করে রাখবেন। শুনেন শুনেন, আমি আপনাকে বলে যাচ্ছি, আমার আওলাদের নাম আমার নামের সাথে, আমার গুণ সিফাতি নামের সাথে আমার আল্লাহর সিফাতি নামকে একত্রিত করে আমার আওলাদের নাম রাখবেন। গুলা স্বপ্নে স্বপ্নে গৌসুল আজম মেজবান্ডারির আব্বাজানকে আমার রাসূল স্বপ্নে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন, হুজুর স্বপ্নে নবীকে স্বপ্নে দেখলে স্বপ্ন না বাস্তব? জোরে বলেন, স্বপ্ন না? এটা আমি কেন বলবো? আমার নবী বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা। আমার নবী বর্ণনা করেছেন, যে ব্যক্তি আমি নবীকে দেখলো ফাকাদ রাআল হাক্কা, সে সত্য দেখেছে। তার মানে হযরতে মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইকে আমার রাসূল স্বপ্নে দেখাচ্ছেন যে আপনার ঘরে যে নূরের টুকরা তশরিফ এনেছে ওটা আমি নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলেন। কার আওলাদ? নবীর আওলাদ। সেজন্য আমার আওলাদের নাম আমার সিফাতি নাম এবং আমার আল্লাহর সিফাতি নাম দিয়ে রাখবেন। আল্লাহর সিফাতি নাম হলো আল্লাহ, নবীর সিফাতি নাম আহমদ। সুবহানাল্লাহ বলেন না? নবীর সিফাতি নাম আহমদ, আল্লাহর সিফাতি নাম আল্লাহ, আহমদ উল্লাহ। এই দুইটা নাম আমার গৌসুল আজম মেজবান্ডারি হযরত কিবলার নাম রাখবেন। যখন সকাল হলো, উলামায়ে কেরামরা যখন আসলো, যখন নাম রাখার জন্য যখন খাতার মধ্যে লিখতেছে, তখন হযরতে সৈয়দ মতিউল্লাহ শাহ মেজবান্ডারি প্রকাশ হুজুর গৌসুল আজম মেজবান্ডারির আব্বা জানেছে, বলল, খবরদার খবরদার, কোনো নাম আপনারা রাখবেন না, আমার ছেলের নাম আমার রহমতুল্লিল আলামিন রেখে দিয়েছে। আমরা ওই গৌসুল আজম মেজবান্ডারির গোলাম, জিনার নাম মুবারক আমার রাসূল রেখেছেন। সেজন্য গফুর হালি বলেন, মেজবান্ডারি কি দন আছে, মেজবান্ডারি কি দন আছে, চামড়ার চোখে দেখিবি না, পেচারে নয়ন আছে, দিনে দেখে না। মেজবান্ডারি কি দন আছে, মেজবান্ডারি কি দন আছে, চামড়ার চোখে দেখিবি না, পেচারে নয়ন আছে, দিনে দেখে না। সুবহানাল্লাহ বলুন। কাটি সোনা বানিয়েছি নে, বেবুঝাই মানিক পাইলে মূল্য কি জানে। যিনি খাটি বানিয়ার কাছে নিয়ে গেলে স্বর্ণকে দেখে বলতে পারবে সেটা স্বর্ণ, ঠিক কিনা? খারাপ না হন? স্বর্ণকে দেখে বলে দিতে পারবে, ধরে বলতে পারবে। যদি সে যদি খাঁটি স্বর্ণকার হয়। কি স্বর্ণকার? খাঁটি স্বর্ণকার। খাঁটি স্বর্ণকার না হলে সে চিনতে। সেজন্য গফুর হালি বলছেন, ওরে কাটি সোনা বানিয়েছি নে,
বেবুঝাই মানিক পাইলে মূল্য কি জানে অন্ধ কি তার সুরত দেখে আরে অন্ধ কি তার সুরত দেখে সামনে দৌড়িলে আইনা পেছারে নয়ন আছে দিদে দেখে না সুবহানাল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ দয়া করে গৌসুল আজম মেজবানদেরকে চট্টগ্রামে পাঠাই দিয়েছে সেজন্য আমরা মানিক চিনি নেই আমরা কি চিনি নেই মানিক চিনি নেই যদি আজকে গৌসুল আজম মেজবানদেরকে পাকিস্তান দিলে আমরা কি করতাম এত টাকা খরচ করে পাকিস্তান যাইতে পারতাম ইন্ডিয়া যাইতে পারতাম সেটা আমাদের দুঃখটা আল্লাহ বুঝতে পেরেছেন সেজন্য আল্লাহ চট্টগ্রামে দান করেছেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ সেজন্য গৌসুল আজম মেজবানদেরকে আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছেন মনে রাখবেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলছেন তাজে দুবুদা পদস্তে সিরওয়ারি পয়গম্বরা ইক নিহাদা বরসারে শাহ আহমদুল্লাহ বেগুমা এটা কে বলেছেন মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে আহলে সুন্নাত সানিয়া ওয়াইসুল করনি ইমাম গাজী শেরে বাংলা বলেছেন শুনো এই আলেমের দল মুফতির দল মুহাদ্দিসের দল শুনো 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 তোমরা 2022 2021 2023 এসে গৌসুল আজম মেজবানদের শানে বিয়াদবি করছো আমি ইমাম শেরে বাংলা বলে যাচ্ছি রাসূল পাকের দুইটা তাজ দুই মাথা মোবারক একটা হলো বাগদাদে আর একটা হলো মেজবান্ডার চট্টগ্রামে ঘুমের মধ্যে আছি আমরা সবাই একটা রাসূলের বেলায়েতের তাজ মুবারক নবীর হাত মুবারক দিয়ে একটা বাগদাদের জমিনে গেছে আর একটা রাসূলের হাত মুবারক দিয়ে চট্টগ্রামের জমিনে মেজবান্ডার দরবার শরীফে নবীর দেওয়া বেলায়েতের টুপি আমাদের মেজবান্ডার শরীফে রয়েছে সেই দুইটা তাজের মালিক একটা তাজের গোলাম হলাম আমরা আর একটা তাজ হলো বাগদাদে সেটা ইমাম শেরে বাংলা বলে গিয়েছেন তো গৌসুল আজম কেউ বানাতে পারে না গৌসুল আজম আল্লাহ রেডি করে পাঠাই গৌসুল আজম বাগ আছে ডেফিনিশন বাগ আছে তারিফ বাগ আছে সংজ্ঞা বাগ আছে কেউ আছে গৌসুল আজম কেউ আছে গৌসে জবান কেউ আছে কুতুব কেউ আছে আবদাল কেউ আছে আওতাদ কেউ আছে নুকবা অনেক ওলিদের ডেফিনিশন আছে সমস্ত ওলিদের সবচেয়ে উঁচা মকামের নাম হলো গৌসুল আজম বলা বুঝতে হবে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যার পেশাব মুবারক দিয়ে লক্ষ লক্ষ আলেম তৈরি হবে ঠিক কি না তিনি বলছেন আরে বাবা উনি শুধু গৌসুল আজম নয় কাবায়ে আহলে ইরফা উনি হলেন আল্লাহ ওয়ালা যত ওলি আছে সমস্ত ওলিদের কাবা হলো গৌসুল আজম মেজবান্ডারি কাবা বলেছেন কাবা কাবা বলেছেন ওলিদের কাবা আমার গৌসুল আজম মেজবান্ডারি বলেন না ওলিদের কি কাবা কোন ওলি যদি গৌসুল আজম মেজবান্ডারির বেলায়েতকে অস্বীকার করে ওনার বেলায়েত খাতম হয়ে যাবে পারে না এরকম সেজন্য আল্লাহ আমাদেরকে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির কদমে তাকার তৌফিক দান করুক আমিন এবার শেষ গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে কাবা यूसुफ सानी जमाल मुस्तफ़ा जलवाए रहमानी उनार नाम हजरते गुलामुर रहमान तबे आम्रा गुलामुर रहमान बोली ना आम्रा बाबाजान केबला बोली এটা কে শিখিয়েছেন বাবাজান কেবলা ইমাম শেরে বাংলা বলেছেন সুবহানাল্লাহ বলেন মানে উনার কসিদার মধ্যে আমার বাবা ভান্ডারীকে বাবাজান বলে সম্বোধন করেছেন
এমনকি বাবাজান, আমার হযরত বলেও ওনাকে বাবাজান বলে সম্বোধন করতেন। যেমন আমার গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে কাবা, ওনার আম্মাজানের গর্ভে যখন ছিলেন, কোন সময় বাবা ভান্ডারীর আম্মাজান যখন হযরত কেবলায়ে কাবার কাছে যেতেন, তো ওনাকে লক্ষ্য করে বলতেন, তুম পীরানে পীর কা মা হু। এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু হাজার হাজার পর্দার ভিতরে আমার বাবা ভান্ডারী কেবলায়ে কাবা বলতেন, তুম পীরানে পীর কা মা হু। এমনকি গৌসুল আজম বাবা ভান্ডারীর ব্যাপারে তিনি বলতেন, वो यूसुफ अलैहिस्सलाम है, उसकी चेहरा में यूसुफ अलैहिस्सलाम का चेहरा आया है। सुभान अल्लाह बोलें। मैंने उसको नाम गुलामुर रहमान रखा, আমি ওনার নাম গোলামুর রহমান রেখেছি। ওনার চেহারার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে কাবা একদিন গভীর রাত, আমাদের দেশে অনেক ভাইরা বলে থাকেন মাইজভান্ডার মানি নামাজ পড়ে না মনে হয়, নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, মাইজভান্ডার শুধু ফরজ নামাজের শিক্ষা দেয় না, মাইজভান্ডার শরীফে তাহাজ্জুদ নামাজের শিক্ষা দেয়। কিরকম তাহাজ্জুদ? আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি গোপনে, মাইজভান্ডার দরবার শরীফে তাহাজ্জুদ নামাজ চলে জামাত সহকারে। আমার গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে কাবা, যিনি আমার গায়বিদুল কেবলায়ে কাবার নানা যান, গভীর রাত্রে 12 বছর বয়স, 12 বছর বয়সে আমরা কোনোদিন মসজিদে খেলা খেলতে আসি নাই। 12 বছর বয়সে গভীর রাত, গভীর মনোযোগ দিবেন। আমার বাবা ভান্ডারী কেবলায়ে কাবা গভীর রাত্রে ওনার আম্মাজান ঘরের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে চলে গেলেন ঘুমাতে। গভীর রাতে যখন একজন বান্দার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, দিদার হয়, ওই সময়ের মধ্যে হযরত বাবা ভান্ডারী কেবলায়ে কাবার ঘর থেকে, হুজরা থেকে একটা আলো আসতেছে। সুবহানাল্লাহ। গভীর রাত্রে একটা কি আসতেছে? আলো আসতেছে। কারণ তখন লাইট বন্ধ। কখন কি বন্ধ? একটু দুধ পড়েন সালাতুরিয়াম। বাচ্চাদেরকে পিছনে দিয়ে আপনারা সামনে চলে আসেন, তোমরা পেছনে যাও বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মাওলানা মুহাম্মদ আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধু ময় গো সুলাজম মাইজভান্ডারী সে মধুর বান্ড হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মাওলানা মুহাম্মদ। বলতে চেয়েছিলাম 12 বছর বয়স। কার বয়স? বাবা ভান্ডারীর বয়স কয় বছর? 12 বছর বয়স। 12 বছর বয়সে আমার বাবা ভান্ডারী গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে কাবার রওজা শরীফ থেকে একটা আলো আসতেছে। আলো প্রায় 3টার দিকে একটা আলো আসতেছে।
কিসের আলো জানেন না? বাবা ভান্ডারী, যার নাম গোলামুর রহমান, ওনার নাম দয়াল বাবা ভান্ডারী, কিবলায়ে কাবার রুম থেকে যখন একটা আলো আসতেছে, ওনার আম্মাজান বলতেছেন, কিরে আমি তো রুমের আলো বন্ধ করে এসেছিলাম, হঠাৎ করে এই আলো কোত্থেকে আসলো? হারিকেন বন্ধ, মোমবাতিও বন্ধ, চেরাগও বন্ধ, এই আলো কোত্থেকে আসলো? ওই বাবা ভান্ডারী কিবলায়ে কাবার ওনার আম্মাজান গিয়ে দেখতেছেন আমার বাবা ভান্ডারী কিবলায়ে কাবা গভীর রাতে আল্লাহর সাথে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে দিদার করছে। কিসের নামাজ? জোরে বলেন, কিসের নামাজ? সে মনে রাখবেন, আল্লাহর সাথে দিদার করার মাধ্যম হলো তাহাজ্জুদ নামাজ। কি নামাজ? এখন তাহাজ্জুদ নামাজের শিক্ষা দিচ্ছেন মাইজভান্ডার দরবার শরীফের পীর সাহেব বুজুর্গণ। মাইজভান্ডার দরবার শরীফের যারা শায়েখ পীর, ওনারা আমাদেরকে তাহাজ্জুদ নামাজের শিক্ষা দিচ্ছেন। শুধু ফরজ নামাজ নয়, তাহাজ্জুদ নামাজ, যে নামাজে আল্লাহর সাথে দিদার করা যায়। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ওনার আম্মা জান দেখতেছেন, আল্লাহু আকবার, আমি তো আমার ছেলেকে সাধারণ সন্তান মনে করেছিলাম, আমার ছেলে তো সাধারণ কোনো মানুষ নয়, আমার ছেলে 12 বছর বয়সে তাহাজ্জুদ নামাজের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। মা ছেলের পিছনে তাহাজ্জুদ নামাজের নিয়ত করে ফেললে। তাহাজ্জুদ নামাজের মাকে শিক্ষা দিলেন, মা আমি তো সাধারণ ছেলে নয়, আমি তো রেডি হয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তৈরি করে কোন ওলিদেরকে ইবাদতের মাধ্যমে হয়, কোন ওলি ইবাদতের মাধ্যমে হয়, আবার কোন গৌসুল আজমকে আল্লাহ রেডি করে মায়ের গর্ভে দেন। বুঝতে হবে, এগুলার জন্য কিছু কিতাবাদি ঘাটতে হয়, তাসাউফের কিছু কিতাব পড়তে হয়, তাহলে সহজে বোঝা আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। প্যারা হাজিরিন, ওই গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলায়ে কাবার বড় মেয়ের বড় নাতির নাম হুজুর গাইবীদুল কিবলায়ে কাবা। বুঝে নিবেন, গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলায়ে কাবার বড় মেয়ে সৈয়দা মাইমুনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় নাতি হযরতে সিরাজুল ইসলাম। গাইবীদুল আসতেছে পরে, গাইবীদুল তখন ছিল না। আপনারা জানেন ওনাকে বাবা ভান্ডারীর গাইবীদন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। কার গাইবীদন? সেজন্য আশেক বলছেন, মুর্শিদ কিবলা গাইবীদন দেখি তোমার নূরিত, ভান্ডারীর ভান্ডারী হইয়া, ভান্ডারীর ভান্ডারী হইয়া করো কৃপা বিতরণ। মুর্শিদ কিবলা গাইবীদন দেখি তোমার নূরিত। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা ভান্ডারী কিবলায়ে কাবা 12 বছর পাহাড়ের মধ্যে ছিলেন, ধ্যান অবস্থায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। ধ্যান অবস্থায় যখন ছিলেন, আমার গাইবীদন কিবলায়ে কাবা দুনিয়াতে এসেছে মরা, মৃত অবস্থায়। মৃত অবস্থায় যখন দুনিয়াতে তশরিফ এনেছেন, গাইবীদন কিবলায়ে কাবার দাদি যান বাবা ভান্ডারী কিবলায়ে কাবাকে নালিশ দিলেন, বাবা যান আপনার কাছে আমি জিন্দা সন্তান চেয়েছিলাম, জিন্দা ছেলে চেয়েছিলাম, মরা সন্তান আমি চাই না, মরা সন্তান আপনি নিয়ে ফেলেন, আমাকে জিন্দা সন্তান দেন। মরা সন্তান আপনি নিয়ে ফেলেন, জিন্দা সন্তান আমাকে দেন। এটা বলার পরে হুজুর গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলায়ে কাবা ডাক দিয়ে বলছেন, ঠিক আছে আপনারা সরে যান, আমি আমার মেয়ের সাথে গোপন কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। গোপন কিছু কথা বলবো। সবাই যখন সরে গেলেন, হযরতে গাইবীদুন কিবলায়ে কাবা থালির উপরে নার এখনো কাটা হয় নাই, মৃত অবস্থায় রয়ে গেছেন। বাবা ভান্ডারীর মেয়ে, প্রথম মেয়ে হযরতে মাইমুনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাশে আছেন। আমার গৌসুল আজম দয়াল বাবা ভান্ডারী
কিবলায়ে কাবা ওনার রহমানি হাত মুবারক দিয়ে ওই আতরেগুলো নারগুলোকে এভাবে কসলাতে থাকলেন, কসলাতে কসলাতে চট্টগ্রামের ভাষায় বললেন দ দ গাইবি দ্বন্দ্ব, দ দ গাইবি দ্বন্দ্ব, দ দ গাইবি দ্বন্দ্ব, এভাবে তিনবার বললেন। তৃতীয়বারের সময় আমার বাবা ভান্ডারী জবান মুবারক দিয়ে যখন আঞ্চলিক ভাষায় বললেন দ দ গাইবি দ্বন্দ্ব, বলার সাথে সাথে ওই মরা সন্তান ওয়াও করে কেঁদে উঠে গেছে, কেঁদে উঠে গেছে। কেঁদে যাওয়ার পর হযরতে বাবা ভান্ডারী কিবলায়ে কাবা ওই মরা সন্তানকে জিন্দা করলেন। জিন্দা করার পরে জিন্দা করে আবার ওনার চাদরে নিলেন। সুবহানাল্লাহ। আগে জিন্দা করে ফেলেছেন, জিন্দা করার পরে বাবা ভান্ডারী কিবলায়ে কাবা ওনার রহমানি হাত মুবারকে নিয়ে এবং একটা চাদরে নিলেন, চাদরে নিয়ে আবার বলতেছেন দ দ গাইবি দ্বন্দ্ব, একবার দ দ গাইবি দ্বন্দ্ব, দুইবার দ দ গাইবি দ্বন্দ্ব বলে গাইবি দ্বন্দ্ব কিবলায়ে কাবা দাদিজানকে দিয়ে বলতেছেন নাও এর নাম আজকে থেকে আমি বাবা ভান্ডারী কিবলায়ে কাবা গাইবি দ্বন্দ্ব নাম দিলাম। বলে আমি গাইবীদর নাম দিয়েছি, উনাকে হেফাজত করবেন, কারণ উনি হলেন মানিক। উনি কি সেজন্য ওনাকে হেফাজত করেছে। এখন প্রশ্ন, হুজুর গাইবীদন কোন মানুষের নাম হতে পারে না? মোহাম্মদ গাইবীদন কোন আছে? এরকম কোন নাম গাইবীদন কোন নাম নয়। গাইবীদন মানে বেলায়েতের গোপনদন। গাইবীদন শব্দের অর্থ, গাইবীদন শব্দের বিশ্লেষণ, গায়বিদন শব্দের ব্যাখ্যা। গায়বিদন শব্দের অর্থ হলো গায়েব মানে অদৃশ্য। গায়েব যেটা খালি চোখে দেখা যায় না, গায়েব চামড়ার চোখে দেখা যায় না। আমরা বলি নবী এলমে গায়েব, কিন্তু আমরা দেখি না। যেটা দেখার জন্য কলবের চোখ লাগবে, ঠিক কিনা? কিসের চোখ লাগবে? কলবের চোখ লাগবে। গায়বিদন গায়েব মানে হলো অদৃশ্য, দন মানে সম্পদ, অদৃশ্যের সম্পদ মানে যে সম্পদ দেখা যায় না। তাহলে বোঝা গেল হুজুর বলতে পারেন, হুজুর গায়বিদনকে গায়বিদন কেন বলা হলো? তার আরেকটা মারফতওয়ালা অর্থ হলো গায়বিদন অর্থ হলো গৌসিয়ত, কুতুবিয়তের গোপন সম্পদের নাম গায়বিদন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলছি গায়বিদন অর্থ কি? গায়বিদন মারিফাত অর্থ হলো গৌসিয়ত, কুতুবিয়তের এলমে বেলায়েতের গোপন ধনের নাম হলো আরবিতে বলে গায়বী ধন। ধনটা আরবি, এই বাংলা। গায়েবটা আরবি বলেন না। গায়েবটা কি? কারণ আল্লাহ বলে আলিমুল গায়েব। আল্লাহ কোরআনে বলেছেন আলিমুল গায়েব, তার মানে গায়বী ধনকে গৌসিয়তের ধন, কুতুবিয়তের ধন, আজমিয়তের ধন। শুধু তাই নয়, এমন এলমে বেলায়েতের গোপন ধনের মালিক আমার গায়বী ধন কিবলায়ে কাবা। যাই হোক প্যারা হাজরিন, এটাকে বলা হয় বাবা ভান্ডারের গায়বী ধন। কারণ বাবা ভান্ডারী উনাকে গায়বী ধন নাম দিয়েছেন, সেজন্য তিনি গায়বী ধন নামে প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটি কালামের মধ্যে বলেছি, ভান্ডারের পুষ্প বনে ফুটল আজবে ফুল, ভান্ডারের পুষ্প বনে ফুটল আজবে ফুল, সে ফুল আমার গায়ে বিদনে নূরের পুতুল, সে ফুল আমার গায়ে বিদন নূরের পুতুল। বাবা ভান্ডারীর জবানে গায়বী ধন নামে, বাবা ভান্ডারীর জবানে গায়বী ধন নামে উদয় হলো আল্লাহর বন্ধু औलादे রাসূল, সে ফুল আমার গায়ে বিদন নূরে রিপুতুল, সে ফুল আমার গায়ে বিদন নূরের পুতুল। গর্ব থেকে প্রাণীহীন
দুনিয়ায় এসে রহমানের প্রাণ পেয়ে গুপ্ত ধন বেশে গরিব থেকে প্রাণীহীন দুনিয়ায় এসে রহমানের প্রাণ পেয়ে গুপ্ত ধন বেশে আল হাসানি ওয়াল হুসাইনি বেলায়েতের মূল আল হাসানি ওয়াল হুসাইনি বেলায়েতের মূল সেই ফুল আমার গায়ে বিদর নূরে রে পুতুল সেই ফুল আমার গায়ে বিদর নূরে রে পুতুল জোরে বলেন মারহাবা। এটা গোপন ছিল, ওনার নাম গায়ে বিদন। আমাদের প্রশ্ন থাকতে পারে যে গায়ে বিদনটা কিরকম। এবার আসেন, আমাদের এলাকায় একটা উদুরপাড়া এলাকা আছে, আমার ভাইয়ের অনেকজন জানেন। ওখানে একজন আল্লাহর ওলি আছেন, ওনার নাম কবির শাহ রহমতুল্লাহ আলাইহি, প্রকাশ বাটি ফকির। প্রকাশ বাটি ফকির হয়তো অনেকজন চিনতে পারেন। উনি পালকি নিয়ে চলাফেরা করত, মজজুব ছিলেন, কসফটা খোলা ছিল। কোন মসজিদে নামাজ পড়তে গেছে, যদি ইমাম সাহেব ওয়াহাবি হয়, বলে ফেলছে তুমি তো ওয়াহাবি, তোমার পিছনে নামাজ পড়লে হবে না। সুবহানাল্লাহ বলে ছিরে। উনি তো দেখলো না, টুপি দেখলো না, পাগড়ি দেখলো না। অনেক সময় ওয়াহাবি হুজুরদের ওই টুপি পাগড়ির মধ্যে দেখা যায় না, বোঝা যায় না ওয়াহাবি না সুন্নি না মুন্নি, বোঝা যায় না। উনি কবির শাহ রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তে গিয়ে, আমাদের এলাকায় একটা মসজিদ আছে, ওই দরবারের পাশে মসজিদের এক ইমাম সাহেব, বাড়ি বাসকালী, বাতেল ছিল, বাতেল ছিল। নামাজ পড়তে গিয়ে বলছেন তুমি উপরে যেরকম কালো ভিতরে সেরকম কালো। সুবহানাল্লাহ বলেন। তোমার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। বের হয়ে গেছে গিয়ে আরো একটা সুন্নি মসজিদ গিয়ে তিনি জুমার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা চিনবেন, উদুরপাড়া বলে, চাঁদগাঁও থানার ওখানে। যাই হোক, একজন আলেম কলকাতা আলিয়া থেকে কামিল পাস করে, তিনি প্রত্যেক দরবারে দরবারে যাচ্ছেন বেলায়েতের জন্য। কিসের জন্য? বেলায়েত তো কঠিন জিনিস, এটা অর্জন করতে হয়, সাধনা করতে হয়, অনেক কষ্ট আছে। অনেক কি আছে? কষ্ট আছে বাবা। আমরা তারাবি নামাজ যখন পড়াতে যাই বিভিন্ন মসজিদে, যখন এক রাকাতে ৩-৪ পৃষ্ঠা তেলাওয়াত করি, মুরব্বীরা বলেন হুজুর আর পারি না। কিন্তু আমার গৌসে পাক 2 রাকাতে 30 পারা কোরআন শরীফ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাতে কয় পারা? এক পায়ে 15 পারা, আরেক পায়ে 15 পারা, এই 2 পায়ে 30 পারা কোরআন শরীফ পড়েছেন। ওনার নাম হুজুর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি শেষ কথা বলবো, ওই আলেম যার নাম মাওলানা আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার গাইবিদন কিবলায়ে কাবার খলিফা ছিলেন। খলিফা হওয়ার আগে তিনি বিভিন্ন দরবারের খলিফা হয়েছেন, কিন্তু বিভিন্ন দরবারে যাচ্ছেন ওই এলমটার জন্য। কোন লাদুন্নি? যে এলমে লাদুন্নির দ্বারা পলকের মধ্যে কাজ হয়ে যায়। সেজন্য গৌসুল আজম মেজবান্ডারির একজন গোলাম বলেছেন, ওরে এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার চিরে। সুবহানাল্লাহ বলেন। এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার চিরে। ওরে এক নজরে সাইর করে তামাম দুনিয়ায়, এক নজরে সাইর করে তামাম দুনিয়ায়। বান্ডারির খেলা দেখিবি যদি আয়, আজব শান খেলে আমার বাবা মৌলানায়। আজব শান খেলে আমার বাবা মৌলানায়। বান্ডারির খেলা দেখবে যদি আয়। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত।
গৌসুল আজম মেজবান্ডারি, আমাদের আলোচক, বিশেষ আলোচক শায়ের আহলে সুন্নাত হাফেজ মাওলানা বুরহানুদ্দিন তালুকদার সাহেব মুনতাজিল্লুল আলী চলে এসেছেন। আবার বলি মারহাবা। প্যারা হাজিরিন, আমার আলোচনা শেষ প্রান্তে, আমি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম, সেজন্য বলতে চেয়েছিলাম গায়বিদুন কিবলায়ে কাবার। শেষ কথা, মাওলানা আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন দরবারে গিয়েছেন এলমে লাদুন্নির জন্য, এলমে বেলায়তের জন্য, গোপন এলমের জন্য। যে এলম এমন এলম চোখ বন্ধ করলে মদিনাওয়ালাকে দেখা যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলে কাকে দেখা যায়? মদিনাওয়ালা মাওলানা আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি। আহা, বিভিন্ন দরবারে যাচ্ছেন, মনের খিদা, কাউকে বলতে পারছেন না আমি আলেম হলাম। এ আলেম হয়ে তো লাভ নেই যদি এলমে লাদুন্নি না পাই। আমি আলেম হয়ে লাভ কি? আমার আর কিতাবের কি লাভ? একটু যদি এলমে লাদুন্নি পেতাম। টেনশন করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পাচ্ছেন না। ওই যে বললাম মরজুব, তিনি কলব বরাবর নজর দিলেন, সুবহানাল্লাহ বলেন। মাওলানা সাহেবের কলবে নজর দিয়েছেন। নজর দেওয়ার পরে বলছেন, ও মাওলানা সাহেব, তুমি যে এলম তোকাচ্ছ, যে এলমে ভেলায়ত তোকাচ্ছ, যে এলমে লাদুন্নি তোকাচ্ছ, এটা একটা জায়গায় গোপন আছে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কোন জায়গা? সেই জায়গা হলো বাবা ভান্ডারীর কাছে গোপন আছে। সুবহানাল্লাহ বলেন। যেই এলম তুমি তুকাচ্ছ, আল্লাহ বলেছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি বান্দাদের মধ্যে হতে কোন কিছু কিছু বান্দাকে আমি এলমে লাদুন্নি দিয়েছি। সেই এলমে লাদুন্নি বাবা ভান্ডারী কিবলায়ে কাবার কলবের মধ্যে গোপন আছে, কিন্তু ওই গোপন এলমগুলো একটা জায়গায় হেফাজত আছে, সেটা হলো গায়বিদুন কিবলায়ে কাবার কলব। তুমি যদি যাও, যদি ওখানে যেতে পারো, আমার মনে হয় তোমার কলব সই লতিফা জারি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের শরীরের লতিফা কয়টা? 6টা। বলেন কয়টা? গটের সারেঙ্গি বিছে প্রেমের তরের তার লাগাইছে, প্রেমেতে বিবর জপ লা ইলাহা ইল্লাল্লাহ, গোটে গোটে আছে জারি, গোটে গোটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, বলা হয়েছে মাওলানা আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি বলছেন আমাদের শরীরে 6টা গাঁট। ও 6টা গাঁট যদি আপনার জারি হয়ে যায়, আপনি মরলে অমর, আপনি মরে যাবেন, আপনার জবান বন্ধ হবে, কিন্তু জিকিরুল্লাহ বন্ধ হবে না। জিকিরুল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। প্যারা হাজিরিন, শেষ কথা, মাওলানা সাহেব গেলেন ওই মজদুবের কথা ধরে। কোথায় গেলেন? গায়বিদুন বাবা। গায়বিদুন কিবলা কাবা কোথায় জানেন? গায়বিদুন কিবলায়ে কাবার কলবিটা জানা হয়েছে যে মাওলানা সাহেব আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে গায়বিদুন কিবলায়ে কাবা যে মাঠের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, দেখেন আমার মাওলানা আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি গায়বিদুন মঞ্জিলে যখন প্রবেশ করলেন, সালাম করতে না করতেই মাওলানা সাহেবের কলবের মধ্যে গায়বিদুন কিবলায়ে কাবার কলবটা যখন মাওলানা আব্দুল করিম শাহর কলবের সাথে অ্যাডজাস্ট যখন করে দিলেন, আমার গায়বিদুন কিবলায়ে কাবা কলব থেকে হাকিকতের ফয়েজ যখন মাওলানা সাহেবের কলবের মধ্যে দিলেন, মাওলানা সাহেব আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহির শরীরে জারি হয়ে গেল, পুরা কলব জারি হয়ে জিকিরুল্লাহ হয়ে আছে। কোন সবক, কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, কিছু না, দেখার সাথে সাথে জিকিরুল্লাহ জারি হয়ে গেছে। বাজিরে মস্কারি নয়, এগুলা মস্করা না, এগুলো আমরা উনিও হাফেজ আমিও হাফেজ, হ্যাপ জকারে 5 বছর 6 বছর ফরা না, বেলায়েতিটা ফরা না, ঠেলা আছে এগুলো।
নজরে নজরে জিকির জারি হয়ে যাওয়া, 6টা গাছ জারি হয়ে যাওয়া, জিকিরুল্লাহ চলে আসা নজরের মাধ্যমে সাধারণ বিষয় নয়। এটা হুজুর গাইবিদন কেবলা কাবাকে দেখার সাথে সাথে সবক ছাড়া আল্লাহর জিকিরুল্লাহ মৌলানা সাহেবের কলবের মধ্যে জারি হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন।